বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। পূর্বের ন্যায় আমি আজকে আবারও তোমাদের সাধারণ গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা হবে অনুশীলনী 1 থেকে শেষের দিকে। অনুশীলনী 1 আজকে আমরা সলভ করব তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো 21 নম্বর প্রশ্নটা। এখানে বলা আছে n = 2x - 1, n = 2x - 1, যেখানে x এপসিলন n, এরপরে বলছে দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ করতে হবে। কি করতে হবে? অঙ্কটাকে প্রমাণ করতে হবে যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তাহলে এটা আমরা প্রমাণ করব। প্রথমে আমরা লিখব ধরি সমাধান। দেখো আমরা প্রথমে ধরে নিব। কি ধরে নিব? যে এখানে n টাকে আমরা একটি বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরব। কি ধরব? n বিজোড় স্বাভাবিক সংখ্যা। n যেহেতু বিজোড় স্বাভাবিক সংখ্যা আমরা ধরে ফেললাম, তাহলে n = 1 হলে n স্কয়ার = 1, যাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে কি থাকবে? 1 থাকবে। তাহলে অতএব n = 1 হলে n = 1 হলে n স্কয়ার ইকুয়াল কি 1, যাকে 8 দ্বারা ভাগ করলে, যাকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। তাহলে তোমরা দেখতে পেলে যে আমরা যেটা ধরলাম যে n বিজোড় স্বাভাবিক সংখ্যা, n এর মান যদি আমরা 1 হয় তাহলে n স্কয়ারও কিন্তু আমাদের 1 হচ্ছে, এবং এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ভাগশেষ কত থাকবে? 1ই থাকবে। তাহলে এখন আমরা লিখি যে এটা আমাদের অঙ্কে দেওয়া আছে, যে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? n = 2x - 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা বর্গ করে ফেলব। n স্কয়ার = 2x - 1 সাইড নোট দিতে পারো তোমরা, বর্গ করে। যদি এটাকে আমরা বর্গ করে ফেলি তাহলে এটা পরবর্তীতে আমরা সূত্র প্রয়োগ করে দিব। দেখো, বা n স্কয়ার = এটা a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে বা n স্কয়ার = 4x² - 4x + 1। এটা কিন্তু আমাদের অঙ্কে। আমরা যদি প্রথমে এটা থেকে কি করে নিই, এরপরে আরেকটু কাজ করি। n স্কয়ার = আমরা এখান থেকে 4x কমন পাচ্ছি, তাহলে x - 1 প্লাস আমাদের হচ্ছে কি 1। তাহলে এখানে কিন্তু x ও x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখানে x এবং x - 1 কি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তোমরা অবশ্যই এই কথাটি লিখে নাও, যেখানে x ও x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমরা বলছি এখানে x ও x - 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তোমরা এখানে লিখে নাও এভাবে, এখানে x ও x - 1 দুটি
ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যদি এটা তাই হয় তাহলে আমরা পরবর্তী স্টেপ করতে পারবো যে এদের দুইটির মধ্যে একটি জোড় হবে এবং এদের গুণফল 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই কথাটাও লিখে নিতে পারি যে অতএব বা সুতরাং এদের দুইটির মধ্যে একটি জোড় হবে। অতএব এদের দুইটির মধ্যে একটি কি হবে? জোড় হবে। দুইটির ভিতর যদি একটা আমাদের জোড় সংখ্যা হয়ে যায়, যা হয়ে ফেলে, তাহলে আমরা কি করব? এবং এদের গুণফল কি হবে? তখন 2 দ্বারা বিভাজ্য হবে এবং এদের গুণফল 2 দ্বারা তখন কি হবে? বিভাজ্য হবে। যদি এদের গুণফল 2 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা অতএব করতে পারি x * x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কি করতে পারি তাহলে আমরা? অতএব x * x - 1 সংখ্যা দুটি কি 2 দ্বারা বিভাজ্য। লিখে ফেলো। অতএব x * x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যদি এটা আমাদের উপরের কথা অনুযায়ী শর্ত ঠিক হয়ে গেল, তাই অতএব x * x - 1 সংখ্যাটি আমাদের 2 দ্বারা বিভাজ্য। অথবা আমরা করতে পারি 4x * x - 1। সুতরাং 4x * x - 1 আমরা কি করতে পারি? 4 × 2 = 8 পাচ্ছি কিন্তু আমরা। তাহলে আমাদের এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি বা 4x * x - 1 প্লাস 1। আমাদের পূর্বের অঙ্কে যেটা ছিল সেই কথাটাই বলা হয়েছে যে 4x * x - 1 প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এত কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। যেহেতু আমাদের ভাগশেষ 1 থাকবে, তাহলে যেহেতু 4x * x - 1 প্লাস 1 কে ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 থাকবে, অতএব আমরা লিখতে পারি সুতরাং x² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে, সুতরাং x² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। রুট। এই শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা কিন্তু খুব সহজ এবং সাবলীল ভাষায় হয়ে যায় অতি সহজেই। আমি তোমাদের অঙ্কটা আবারও বলছি, দেখো তোমরা লক্ষ্য করো যে বলছে n = x - 1, যেখানে x n দেখাতে বলছে n² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম n হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যা। n যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা হয় তাহলে n = 1 হলে n² = কি হবে? 1 হবে। 1 থাকে, তাহলে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। দেওয়া আছে আমাদের যেটা n = x * x - 1, এটাকে বর্গ করার পর আমরা ক্যালকুলেশন করলে শেষে পেয়ে গেলাম n² = 4x * x - 1 প্লাস 1। এখানে x ও x - 1, এই x এবং x - 1 কিন্তু দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এদের দুইটির মধ্যে একটি জোড়া হবে এবং এদের গুণফল 2 দ্বারা তখন কি হবে? 2 দ্বারা বিভাজ্য হবে। তো সুতরাং x * x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হতে 4x * x - 1 = কি? 4 × 2, যেহেতু এটা 2 দ্বারা বিভাজ্য তাহলে আমাদের কিন্তু 8 বের হয়ে গেল। তাহলে আমরা পরবর্তী স্টেপ করতে পারলাম 4x * x - 1 প্লাস 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। সুতরাং x² কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে অঙ্কটা খুব সুন্দর করে খাতায় উঠে ফেলো এবং এগুলো বাসায় কিন্তু বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা এগুলো খুব সুন্দর এবং স্বচ্ছভাবে করতে পারবে। এই অঙ্কটা কিন্তু একটু এলোমেলো করে পরীক্ষায় প্রতিবারই খ অথবা গ সৃজনশীল প্রশ্নে চলে আসে।
তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই অঙ্কগুলো খুব গুরুত্বের সহিত করবে এবং তোমাদের নোট খাতায় কিন্তু সংরক্ষণ করে রাখতেই হবে। সেই সাথে আজকে যারা অনলাইন ক্লাসে জয়েন করে আসো তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে ইতি টানছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।